নমস্কার বন্ধুরা, গীতার আলোর আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করি, হে ঈশ্বর, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারোর ক্ষতি করিনি, আমি তো সব সময় সবার ভালো চেয়েছি, তবুও কেন আমার ভাগ্য আমার সাথে ছলনা করলো? আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, দাদা আমি সৎ পথে চলি, তবুও আমি কষ্ট পাই, আর যারা অসৎ তারা কত সুখে আছে। এই প্রশ্নের উত্তর মহাভারতের পাতায় 5000 বছর আগে লেখা হয়ে গেছে। আর এই উত্তরের কেন্দ্রবিন্দুতে আছেন এমন এক মহানায়ক, যিনি জন্ম থেকেই ছিলেন পরিত্যক্ত, সমাজ যাকে বারবার অপমান করেছে, কিন্তু তবুও তিনি মাথা নত করেননি। তিনি হলেন সূর্যপুত্র, অঙ্গরাজ দানবীর কর্ণ। আজ আমরা মহাভারতের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং সবচেয়ে রহস্যময় ঘটনাটির গভীরে যাব। ঘটনাটি হলো যুদ্ধের ঠিক আগের দিন শ্রীকৃষ্ণের ইশারায় দেবরাজ ইন্দ্রের ছলনা এবং কর্ণের কবচ কুণ্ডল দান। অনেকে বলেন শ্রীকৃষ্ণ সেদিন কর্ণের সাথে নিষ্ঠুরতা করেছিলেন, তিনি ছলনা করেছিলেন। কিন্তু বন্ধুরা, শ্রীকৃষ্ণ হলেন পরম করুণাময়, তার প্রতিটি কাজের পেছনে থাকে জীবের কল্যাণ। সেদিন তিনি কর্ণের শরীর থেকে শুধু সোনার বর্ম খোলেননি, তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে জীবনের কঠিনতম সময়েও নিজের চরিত্র ধরে রাখতে হয়। আজকের এই 30 মিনিট আপনার জীবনের অনেক অভিযোগ মুছে দেবে। আপনি বুঝতে পারবেন ঈশ্বর যখন আমাদের থেকে কিছু কেড়ে নেন, তখন তিনি আসলে আমাদের কি দিতে চান। চলুন প্রবেশ করি সেই ঐতিহাসিক সকালে। গল্পে যাওয়ার আগে আসুন বুঝি এই কবচ ও কুণ্ডল আসলে কি। কর্ণ জন্মেছিলেন এই কবচ নিয়ে। এটি ছিল তার শরীরের অংশ। যতক্ষণ এই কবচ তার গায়ে ছিল, ততক্ষণ ত্রিভুবনের কোনো শক্তি, এমনকি স্বয়ং মহাকালও তাকে স্পর্শ করতে পারত না। এটি ছিল তার সেফটি জোন, তার অমরত্বের গ্যারান্টি। এখন এটাকে আপনার জীবনের সাথে মেলাতে চেষ্টা করুন। আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে কবচ আছে। কারোর ক্ষেত্রে সেটা তার বাবার রেখে যাওয়া প্রচুর সম্পত্তি, কারোর ক্ষেত্রে সেটা তার সরকারি চাকরি বা পাওয়ার, কারোর ক্ষেত্রে সেটা তার রূপ বা সৌন্দর্য। আমরা ভাবি যতদিন এই টাকা, চাকরি, ক্ষমতা আমার কাছে আছে আমি নিরাপদ, কেউ আমার কিছু করতে পারবে না। এই কবচ আমাদের মনে এক ধরনের অহংকার বা ফলস কনফিডেন্স তৈরি করে। আমরা ভাবি আমরা অপরাজেয়, কিন্তু ঈশ্বর যখন কাউকে সত্যি সত্যি বড় করতে চান, তখন সবার আগে তিনি এই সেফটি জোন বা এই কবচটাকেই কেড়ে নেন। কেন, তা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন। পাণ্ডবদের শিবিরে আনন্দের চেয়ে ভয় বেশি, কারণ তারা জানে অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারেন, কিন্তু কর্ণের গায়ে যে কবচ আছে তা অভেদ্য। অর্জুনের কোনো তীর সেই কবচ ভেদ করতে পারবে না। অন্যদিকে দেবরাজ ইন্দ্র অর্থাৎ অর্জুনের পিতা ছেলের চিন্তায় অস্থির। তিনি ঠিক করলেন তিনি ছলনা করে কর্ণের কাছ থেকে ওই কবচ চেয়ে নেবেন। বিপদ আসার আগে ঈশ্বর আমাদের কোনো না কোনোভাবে সংকেত দেন। একে আমরা বলি ইনটুইশন বা বিবেকের ডাক। দানের আগের রাতে কর্ণ স্বপ্নে দেখলেন তার পিতা সূর্যদেবকে। সূর্যদেব বললেন, বৎস কর্ণ, তুমি যাকে ভক্তি করে দান করো, সেই ইন্দ্র কাল সকালে ব্রাহ্মণের বেশ ধরে তোমার কাছে আসবে। সে তোমার কাছে ধন রত্ন চাইবে না, সে চাইবে তোমার ওই কবচ আর কুণ্ডল। সাবধান পুত্র, ভুলেও ওটা দিও না, ওটা দিলেই তোমার মৃত্যু নিশ্চিত। বন্ধুরা ভাবুন তো, আপনি জানতে পারলেন কাল সকালে আপনার সাথে প্রতারণা হতে চলেছে, আপনি কি করবেন? আপনি কি সেই প্রতারককে দরজা থেকে তাড়িয়ে দেবেন না? আমরা সাধারণ মানুষ হলে তাই করতাম। আমরা বলতাম প্রাণ আগে তারপর দান। কিন্তু এখানেই কর্ণ সাধারণ মানুষ থেকে মহাপুরুষে হয়ে ওঠেন। কর্ণ সূর্যদেবকে উত্তর দিলেন, পিতা, আমি জানি ওটা দিলেই আমি মারা যাব, কিন্তু সারা জীবন আমি সুতপুত্র হিসেবে অপমানিত হয়েছি। আমার একমাত্র পরিচয় হলো আমি দাতা। কেউ আমার দুয়ার থেকে খালি হাতে ফিরে যায়নি। আজ যদি আমি মৃত্যুর ভয়ে কাউকে ফিরিয়ে দিই, তবে আমার শরীর হয়তো বাঁচবে, কিন্তু আমার কীর্তি বা সম্মান মরে যাবে। আর অপযশের চেয়ে মৃত্যু আমার কাছে অনেক শ্রেয়। বাস্তব শিক্ষা। আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমাদের সামনে দুটি পথ থাকে। এক, মিথ্যার পথ, যেখানে লাভ আছে, সুরক্ষা আছে। দুই, সত্যের পথ, যেখানে ক্ষতি নিশ্চিত, অপমান নিশ্চিত। অধিকাংশ মানুষ প্রথম পথটি বেছে নেয়, কিন্তু যারা কর্ণের মতো সাহসী তারা বলেন, যাচ্ছি যাক প্রাণ, তবুও সত্য ছাড়ব না। আপনি কোন পথে হাঁটবেন সেটাই ঠিক করবে আপনি ইতিহাসে থাকবেন নাকি হারিয়ে যাবেন। পরদিন সকাল, গঙ্গার তীর, কুয়াশাচ্ছন্ন ভোর। কর্ণ নিত্যদিনের মতো কোমর জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছেন। পূজা শেষ করে তিনি তীরে উঠলেন। দেখলেন এক জরাজীর্ণ বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, যিনি আসলে ইন্দ্র। কর্ণ হাত জোড় করে বললেন, প্রণাম বিপ্রবর, আমি রাধেয় কর্ণ, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ব্রাহ্মণ বললেন, আমি যা চাইবো তুমি কি তা দিতে পারবে কর্ণ, নাকি অন্য রাজাদের মতো শুধু মুখের কথাই সার? কর্ণ হাসলেন, বললেন, আমার প্রাণ চাইলে প্রাণও দিতে পারি, আপনি আদেশ করুন। তখন সেই ব্রাহ্মণ নিষ্ঠুর কণ্ঠে বললেন, আমার ধন চাই না, রাজ্য চাই না, আমি তোমার শরীরের ওই জন্মগত কবচ এবং কুণ্ডল চাই। মুহূর্তের জন্য পৃথিবী স্তব্ধ হয়ে গেল। কর্ণ বুঝলেন তার স্বপ্ন সত্যি হয়েছে, ইনি ইন্দ্র। কর্ণ চাইলে বলতে পারতেন, না, এটা আমার শরীরের চামড়া, এটা দেওয়া সম্ভব নয়, কিন্তু কর্ণ তা করলেন না। তিনি বললেন, তথাস্থ, তাই হোক। কর্ণ কোনো অস্ত্র ব্যবহার করলেন না, তিনি একটি ভোঁতা ছুরি বা তীরের ফলা নিলেন। বন্ধুরা দৃশ্যটা কল্পনা করুন, শরীরের চামড়া কেটে ফেলা কতটা যন্ত্রণাদায়ক। কর্ণ নিজের বুকের চামড়া কাটতে শুরু করলেন। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, তার সারা শরীর রক্তে ভিজে গেল। অসহ্য যন্ত্রণা, কিন্তু কর্ণ
কর্ণের মুখে সেই ভুবন মোহিনী হাসি। তিনি যন্ত্রণাকে উপেক্ষা করে নিজের বুকের মাংস ও চামড়া ছিঁড়ে সেই কবচ বের করলেন। তারপর রক্তমাখা সেই কবচ ধুয়ে ভক্তিভরে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন। আকাশ থেকে দেবতারাও এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। স্বয়ং ইন্দ্র লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। তিনি ছলনা করতে এসেছিলেন, কিন্তু তিনি কর্ণের মহানুভবতার কাছে হেরে গেলেন। বাস্তব জীবনের শিক্ষা। কর্ণ আমাদের শেখালেন আসক্তি ত্যাগ। আমরা সামান্য টাকা হারালে কাঁদি, মোবাইল হারালে পাগল হয়ে যায়, আর কর্ণ নিজের প্রাণ রক্ষাকারী কবচ দান করে দিলেন এক নিমেষে। জীবনে সুখী হতে চাইলে আঁকড়ে ধরা বন্ধ করুন। আপনি যা কিছু নিজের ভাবছেন, আপনার বাড়ি, গাড়ি, সৌন্দর্য সবই একদিন এই কবচের মতো খসে যাবে। তাই সময়ের আগে মোহ ত্যাগ করাই হলো জ্ঞানীর কাজ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা, তিনি কেন চুপ ছিলেন? কেন তিনি তার ভক্ত অর্জুনকে বাঁচানোর জন্য কর্ণের সাথে এই অন্যায় হতে দিলেন? এখানেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের দিব্য দৃষ্টি বা দর্শন। শ্রীকৃষ্ণ কর্ণকে ঘৃণা করতেন না, বরং তিনি কর্ণকে সম্মান করতেন। এই কবচ হরণের পেছনে কৃষ্ণের তিনটি মহৎ উদ্দেশ্য ছিল। এক, কর্মফল ও সঙ্গদোষ। কর্ণ ব্যক্তিগতভাবে মহান ছিলেন, কিন্তু তিনি সঙ্গ দিয়েছিলেন অধর্মের, অর্থাৎ দুর্যোধনের। তিনি দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ ছিলেন, কটূক্তি করেছিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যতই ভালো মানুষ হও, যদি তুমি অন্যায়ের প্রতিবাদ না করো বা অন্যায়ের সঙ্গ দাও, তবে তোমাকেও পাপের ফল ভোগ করতে হবে। কর্ণের কবচ ছিল তার পাপের ঢাল। পাপ মুক্ত হতে গেলে ওই ঢাল সরাতেই হতো। ঈশ্বর আমাদের শাস্তি দেন না, তিনি আমাদের শুদ্ধ করেন। কর্ণের কবচ কেড়ে নিয়ে কৃষ্ণ তাকে পাপের বোঝা থেকে হালকা করলেন। দুই, অর্জুনের অহংকার চূর্ণ করা। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুন ভাবেন তিনি শ্রেষ্ঠ বীর, কিন্তু কবচহীন কর্ণের সাথে যুদ্ধ করতে গিয়েও অর্জুনকে ঘাম ঝরাতে হয়েছিল। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, দেখো অর্জুন, কবচ ছাড়াও কর্ণ কত শক্তিশালী। যদি কবচ থাকতো তবে তুমি ধূলিকণার সমান হতে। এর মাধ্যমে তিনি পাণ্ডবদের অহংকার ভেঙেছিলেন। তিন, কর্ণকে অমর করা। বন্ধুরা, এটা খুব গভীর পয়েন্ট, ভালো করে শুনুন। যদি কর্ণ কবচ পরে যুদ্ধ করতেন এবং জিততেন, তবে লোকে বলতো কর্ণ তো জিতেছে জাদুর কবচের জোরে, ওর নিজের কোনো ক্ষমতা নেই। কিন্তু কবচ দান করে দেওয়ার পর যখন কর্ণ যুদ্ধ করলেন, তখন পৃথিবী দেখল কোনো দৈব শক্তি ছাড়াই কর্ণ একাই 100। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন কর্ণ যেন কেবল যোদ্ধা হিসেবে নয়, ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ দাতা হিসেবে অমর হয়ে থাকেন। কবচ কেড়ে নিয়ে কৃষ্ণ আসলে কর্ণের কীর্তিকে অমরত্ব দান করেছিলেন। গল্প শেষ করার আগে আসুন নিজের জীবনের দিকে তাকাই। আজ হয়তো আপনার মনে হচ্ছে ঈশ্বর আপনার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন। হয়তো আপনার প্রেম ভেঙে গেছে, চাকরি চলে গেছে বা প্রিয়জন হারিয়েছেন। আপনি ভাবছেন ঈশ্বর আপনার সাথে নিষ্ঠুরতা করছেন, কিন্তু কর্ণের এই গল্প থেকে শিক্ষা নিন। ঈশ্বর যখন আপনার কবচ অর্থাৎ আপনার অহংকার বা অবলম্বন কেড়ে নেন, তখন তিনি আসলে আপনাকে নিজের পায়ে দাঁড় করাতে চান। তিনি চান না আপনি কোনো কিছুর ওপর নির্ভরশীল হয়ে বাঁচুন। কর্ণ যদি সেদিন কবচ না দিতেন, তবে তিনি হয়তো যুদ্ধে জিততেন, কিন্তু তিনি আমাদের হৃদয়ে জিততে পারতেন না। তাই জীবনে যখন বড় কোনো ক্ষতি হবে, তখন হতাশ হবেন না। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ হয়তো আপনাকে বড় কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করছেন। হয়তো আপনার হাত খালি করছেন, যাতে সেখানে আরো বড় কোনো আশীর্বাদ তুলে দেওয়া যায়। শেষ আহ্বান, বন্ধুরা, দান শুধু অর্থের হয় না। ক্ষমা দান করুন, ভালোবাসা দান করুন, আর পারলে নিজের অহংকার দান করুন। দেখবেন আপনি কর্ণের মতোই মহান হয়ে উঠবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে জল এনে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে শিখিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওটি শেয়ার করে কর্ণের এই ত্যাগের কথা সবার কাছে পৌঁছে দিন। গীতার আলোর সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। রাধে রাধে।